নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট ভিডিওতে। তো এই বছর মহালয়া কী বার পড়েছে, কত তারিখ, সেটা নিয়েই তোমাদের সকলের সাথে কথা বলবো। আর সাথে এবছর কিন্তু সূর্যগ্রহণ পড়েছে। তো সূর্যগ্রহণটাও অবশ্যই সেই টপিকেই কথা বলবো তোমাদের সকলের সাথে। সামনেই মহালয়া 2024 সালে। তো মহালয়া পড়েছে 2রা অক্টোবর, বুধবার পড়েছে। আর এই দিন তো অমাবস্যা রয়েছে। অমাবস্যা যদিও অক্টোবরের 1 তারিখে শুরু হচ্ছে আর অক্টোবরের 2 তারিখে শেষ হচ্ছে। আর এদিকে অমাবস্যা তো রয়েছে, তার মধ্যেই তো মহালয়া হয়। তো এদিকে মহালয়া তো বুধবার পড়েছে 15 তারিখে, বাংলার আশ্বিন মাসের 15 তারিখ বাংলা মতে। তো এদিকে আমাদের দুর্গাপুজো তো 8 তারিখ। তো 8 তারিখ মহাপঞ্চমী। তো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অষ্টমী নবমী একদিনেই পড়েছে। তো যাই হোক, তোমাদের সকলকে বলবো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। আর এটাই বলার যে এবছর যে সূর্যগ্রহণটা পড়েছে, তো সূর্যগ্রহণটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতে, এই দুটো দেশে কিন্তু অদৃশ্য। তো তোমরা কিন্তু যারা পালন করতে চাও করতে পারো, কিন্তু না করলেও কোনো সমস্যা নেই। আর একটা কথা, কিসে আসছে কিসে যাচ্ছে সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো আসছে হলো পালকিতে, যাচ্ছে হচ্ছে ঘোড়াতে। তো এটা আবার তোমাদেরকে বলে রাখা ভালো যে এবছর কিন্তু খুব একটা ভালো ফল একদমই না। তার মধ্যে আমাদের তো জানোই চারপাশে কি চলছে, পরিস্থিতি খুবই খারাপ। আমাদের কলকাতায় তো খুবই খারাপ অবস্থা। এবছর পুজো হবে তো অবশ্যই, পুজো তো বছরে একটি বারই হয়। তো তবুও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো আমাদের কিন্তু বারবার বলে দিলাম যে অদৃশ্য গ্রহণ নিয়ে তোমরা যা ইচ্ছা মানে মানে যে নিয়ম কাজগুলো করতে নেই সেগুলো কিন্তু করতে পারো, সমস্যা হবে না। ভারত আর বাংলাদেশের কথাই বলছি। সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা, আগাম শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা বললাম। আমার ছোটদের অনেক ভালোবাসা, আর বড়দের অনেক অনেক আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আর ভিডিও মারফত যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু এবছর দুর্গাপুজো যে মা দুর্গা আসছে পালকিতে, দোলায় দুলতে দুলতে কিন্তু যাচ্ছে কিন্তু ঘোড়ায়। আসাটাও শুভ না, যাওয়াটাও শুভ না। তো আমাদের কিন্তু চারপাশের পরিস্থিতি খুবই খারাপ, আরও খারাপ হতে হয়তো চলেছে। কিন্তু সকলকে বলবো সবাই মানিয়ে গুছিয়ে সাবধানে থাকবে, সাবধানে চলবে, সমস্ত কিছু নিজের মতন করে যতটা সম্ভব সাবধানে থাকাই ভালো। যতটা সম্ভব পরিবারের সকলকে আগলে রাখাই দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই। আর আজকের আমার টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভিডিও মারফত যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমার এই ছোট্ট একটা চ্যানেলে, একেবারে ছোট নিমিত্ত মাত্র চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো। আর সকলকে বলবো তোমরা সকলে সাবধানে থেকো, ভালো থেকো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বাই বাই।